সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন, তো হচ্ছে আমার আজকে জন্মদিন। ঠিক আছে, বার্থডে। তো বার্থডে কই না, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডেতে কারা কারা এসেছে এটা আপনাদের যদি না দেখাই তাহলে হয় না, তাই না? কি কি হ্যাঁ, এর জন্য কারা কারা এসে দেখানো লাগবে। চলো, চলো। আমার নাকি লোক নেই। হ্যাঁ, চলো। এখানে খালি সেলিব্রিটির আমদানি। আমি বসছি। আমি পরিচয় করে আমার দর্শকের সামনে। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়া। ভাইয়া, এটা ভাইয়া। তো এটা হচ্ছে আমাদের বড় ইউটিউবার ভাই। দেখেন ইন্টারভিউ নিচ্ছে। আপনি ওখানে কাজ করেন না? আপনি নিজে না, কাজ করি এখানে। আচ্ছা কথা, হ্যাঁ, তোমার এত সুন্দর একটা আপু আছে আগে কে তাই কি কিছু সমস্যাটা হয়নি। কি আপনাদের? আপনাদের চোখটা ভালো করবেন। এই যে ভাইয়া, আপনার চোখটা ভালো করবেন, আর আপনার চোখ তো অবশ্যই ভালো করবেন। আচ্ছা, তুমি আমার চোখের প্রবলেম কি দেখলে? আপনি কালকে কি করেছেন? কি করেছে? কামরুল ভাই ধরে নেই, আমি তার হয়ে প্রতিবাদটা করি। হ্যাঁ, বসো। আপনি কালকে আসিয়ার সঙ্গে কি করেছেন? আপনাকে বর শাস্তিতে বলেছেন। বড় তো সাজি নাই। আরে এগুলো অভিনয়, বাস্তবে না না, অভিনয় তো না ভাই। সবাই মানে আমাকে বড় করে ফেলাইছে। আমি কি ওখানে ওই কি যেন পাই একটা ব্যাপার আছে না, সবাই যেহেতু করতে আমি তালে তাল মিলাই গেছি। তাহলে ভাই, হ্যাঁ, আমার বান্ধবীর দেখে আপনি একটু কম নজর দিলেন, কারণ আপনাদের চোখের সমস্যা আছে। তাহলে মাপ দেবো, আসো, মাপ দেবো। না ঠিক আছে, তোমার বান্ধবী সাইজ দেখবা, তোমার সাইজটা দেখবো। আমি ঠিক তুমি তো ঠিক আছে। ওনার এক পায়ে সমানো না। আমি এর জন্যই তো বলতেছি তোমার বান্ধবী হলো কিভাবে, আমার তাই উত্তর দেওয়া আমার আপু হয় বান্ধবী। তাহলে তুমি হয় না, বান্ধবী না আপু, বান্ধবী একজন আপু হয়। আপু। বাপু, আমি বাংলা ভাষা বলি। আমার আপু হয়, লতার বান্ধবী হয়। আমার বিয়ান হয় তাহলে। আচ্ছা, তাই। ভাই আমার বিয়ান তাই অনেক আপনারা- পাইছি। এ কি কোন বিয়ান? হ্যাঁ, মানে আসসালামু আলাইকুম বিয়ান শাহ। মানে আলিফের যদি এই উত্তর দেয় না কেন? বোন হয় তাহলে তো বিয়ে। বিয়ানই তো হয়। আমার বোন মনে হয় লতার সঙ্গে কথা বলে না হয়, এটাই মনে করেন একটা আফসোস। না না, যদি বসে কামরুল ভাই আসলো এই যে ভাইয়া, যদি কামরুল ভাই একটু কামরুল কাটলো ভাই- নে, তাহলে মনে হয় কামরুল ভাইয়ের সাথে একটু মানে হাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পাচ্ছেন না। প্রেম করা শুরু করে দিত তোমার বোন। আমার বোন ওই রকমের নয়। গান রাহুল বললো, ভাই গানের উত্তর দিল না, তাই না? জানেন, পারলে তো দেখি। আমার বোনে আমার কোনো জিনিস নাই যে পারে না। সে সেই লেভেলের ঠিক আপনি জানেনই না, ওর বোনের বিষয় আপনি জানেনই না ভাইয়া। কই তো আপনি দেখেনই তো জানবেন কিভাবে? আবার কোন দেখে শুরু করেন। আপনি ওই যে লাইনটা বলছিলেন ওইটা আবার বলেন। গান শোনেন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম লোক দেখি কেউ করে দেখি। ওয়ালাইকুম আসসালাম বিয়াই শাহ, আরে কেমন আছেন বিয়ান শাহ? কে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান শাহ? নয়া প্রেমে জ্বালা। আরে এই জ্বালাতে জ্বালে নাই রে কোন শালি শালা। আসসালামু আলাইকুম বিয়ান শাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়াই শাহ। দেখে ভাই হইছে পারিছে। দেখছেন? পারবেই তো। হ্যাঁ, আমি বললাম কি আপনাকে, জব্বর টিকটক। না ভাই, আমি বললাম কি আমার বোন এমন কোনো জিনিস নাই যে পারে না, নুন যেমন না, বাংলা ভাষায় যাক বলে, বুঝছেন? তাহলে কি করবেন? আর কিভাবে টেস্ট করা যায় বলেন? সে তো আপু, আপনি টিকটকে সেই হারানোই যাবে না, হারে গেলে তো হারাই যাবে না। এর মান সম্মান যদি গেল। হারালাম তাহলে মনে করেন আমার মান সম্মানটা শেষ। যেটাই লাগবে, যেটাই করবো, যাক, যেটাই আমরা লাগবে। চাচ্ছি না আজ তোমার মান সম্মানটা শেষ হোক। হ্যাঁ, জি না, আমরা আমার চাচ্ছি বোন না। সেরকম নাই। না, আমরা চাচ্ছি না তোমার মান যেটা সম্মান। সেরকম না, কোন রকম? কোন রকম মানে এই যে আপনারা যে একের পর এক প্রশ্ন করেছেন, মানে আমি সেটার জন্য বলছি আমার বোনে কিন্তু হারার পাত্রী না, ও, বুঝছেন? হ্যাঁ, এটা ভেঙে বলো। আমরা কি বলেছি যে এইরকম না সেরকম? ওটাই তো বললাম যে আপনি বাজে মাইন্ডে নিয়ে যাই না, শিমলা ভাবের পক্ষে কিন্তু আমি আছি। ঠিক, আবারও বাজে দিক। আমি তো নিচ্ছি না, তুমি নিচ্ছ। কথা বললাম না। আচ্ছা, হ্যাঁ, তোমার আর গেস্ট কই? আমার গেস্ট আর নাই। তোমার তিনের বাড়ির জন্য কেউ আছে না? না, বললাম। আহ, তো আমার গেস্ট বলতে আমার আনহাবিলা আপু, আপনি, ওই যে হট্ট ভাই আছে, মানে ওই ভাইয়া আছে, তার জ্যাকি ভাই, আর কামরুল ভাইয়া হচ্ছে ওনার আসতে লেট হবে, লেট হবে। হ্যাঁ, আর ইসমাইল ভাইয়েরও আসতে লেট হবে, ওনারা অফিসে আছে তো এই জন্য।
সন্ধ্যার পরে সবাই। তো আমাকে বলছে যে আমাদের একটা লেট হবে না, তোরা তোর কাজ তুই করে ফেলিস। তো আপু তো অনেকক্ষণ আইসে, অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করতেছে। আশা করি এখন ওই তো দেখেন কতক্ষণ টাইম চলে, মানে আমি তো সবার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আপনার যদি সামনে আমারে বলতে যে বিয়ান আসবে তাহলে আপনি আমরা 2:30টার দিকে আসতাম, আধা ঘন্টা আগে বেরিয়ে থাকতাম। আপনাকে কয়বার ফোন দিছি, ফোন দিয়েছো তো কইছো একবার যে আমার ওটা তো আপনার জন্য ছাড় পাই না। আপু আসার পরে পরে সবাইকে ফোন দিছি। এই অন্ধকারে বসে থাকলে আমাকে একটু বাইরে যায়, আলোর বাতাস খায় আসো। বাইরে গেলে দুপুরে যান ধর্মীটাকে অনেক আগেই যায় আসছে যে গেস্ট, তারা নিচ্ছে রেস্ট, আর ওদিকে খোলা আছে গেট। হ্যাঁ, তাই আপনি আমরা এইখানে করবো না লেট, রাস্তাঘাটের অবস্থা ভালো। আমরা গেস্টকে করব টেস্ট। টেস্ট, বাহ, মানে এক কথায় আমরা দু একটা ভয়েস নেব টিকটকে। চলো দর্শক, আমরা টিকটক দেখতে এভাবে অবশ্যই। হ্যাঁ, রুমের মধ্যে ভালো লাগছে না, বাইরে সময় কত সুন্দর অপচয় না পরিবেশ। করে। আসেন আসেন আসেন, চলো। কোন থেকে উড়ে আসলো, তারপরে দেখছি আমার বিয়ান হয়ে গেছে। তো বিয়ান সাহেব, হ্যাঁ বলেন, ভাবি বলবো, বিয়ান বলবো না আপু বলবো? যেটা আপনার ভালো লাগে সেটাই বলেন। ভাবি, আপু, বিয়ান, কোনটা ভালো লাগছে? যেটা আপনার এই ক্যামেরাম্যান, টিকটকার, কোনটা ভালো লাগছে? আপু আপু, আচ্ছা আপুই বললাম, ঠিক আছে বললাম, বলবো। তাহলে এই যে লতার সাথে কিভাবে পরিচয় হলো? লতাপুর সাথে টিকটকের পরিচয় হয়েছে। ও বাবা, টিকটকের প্রেম, এই যে গভীর প্রেম। হ্যাঁ, তো এই যে টিকটক লতার এখানে আসলেন, আসার পরে লতার কেমন ব্যবহার দেখলেন? অনেক ভালো। আমি তো এখন আসিনি, এর আগেও একবার আমি আইছি, যখন আমার 1 মিলিয়ন লাইক ডান হলো তখন আমি লতাবাকে মিষ্টি খাওয়াইতে আইছি। ও, আমারে খাওয়াইলেন না? তখন তো পরিচয় ছিল না। লতা তুমি একা একা খাইছো? ছি। ঠিকই আছে, আপনারা একা একা খান, তখন কিছু হয় না। আর আমি একা একা খেলে এখন এটা কি করেছো? আচ্ছা কও এবার, তোমার 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 জন্মদিনে গেস্ট কই? নেই ভাই, কই ওর এক কথা কই আমার খালি করে। না আমি কবই, আপনি না আসলে আমি কি করবো কও না? কি জন্য আসলো না কও, তুমি ফইননি তাই নাকি? অরিজিনাল আমি ফকির নিয়ে জন্য হয়ে গেছে। এবার আপনি কথা বুঝতে পাইছেন? না 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 আমি না, কি কই নাই, আপনার সামনে কইছি। আপনি হ্যাঁ। আমাকে কি বলতে চান কোন? আপনার বাসায় গিয়ে আমার বাড়িতে এই নেট ছিল না, হুম, এই জন্য আমি আপনার বাসায় নেট চালু করে সবাইকে ফোন দিছি, কারণ আমার কাছে নাম্বার নেই, কারণ সবাই নেটে মেসেঞ্জারে যারা ছিল তাদের ফোন দিছি। ওরা এখন আসবে না, অমুক আসলে আমি যাবো না, অমুক গেলে আমি যাবো না, অমুক গেলে আমি যাবো না, তাহলে আমি আর কি করবো? দর্শক বন্ধুরা দেখছেন একজন মানে মানে এখানে হিংসা হয়েছে। হ্যাঁ, হিংসা বলতে কি, এবার আসল কথায় আসি। আসলে এই জায়গায় সব আমরা গেছিলাম তাতিয়ার জন্মদিনে, অনেকে অনেক রকম কথা বলছেন আপনারা। আসলে এই যে লতাকে অনেকেই চিনেন, ওর বাড়িটা এইটা, আর ও একসময় ভাইরাল ছিল, এই বাড়ির আশেপাশে দিয়ে সবসময় ইউটিউবাররা গিজ করতো, ঠিক আছে? যখন ও ভাইরাল ছিল সেই সময় ওর পিছনে লোক লেগে থাকতো, এবং মানে কি বলবো, একটা আলাদা ব্যাপার ট্যাপার ছিল। আর এখন ওর মানে আপাতত ভাইরাল নাই বলে ওর ওর বাড়িতে তো দূরের কথা, ওকে একটা ফোনও দেয় না মনে হয় না? না, আমি আসলে সবাইকে উপজাতে যাতে হুম, কথা বলি, মেসেজ করি, মানে আমি তো আর মানুষের মতো না। হুম, আপনি দেখলেন আমি মানে কাকে বলি নেই, আমি তো সবাইকেই বলছি। আমার যতটুকু চাইছিলাম আমি করতে চাইছিলাম, তবে কেউ আসে নাই। যখন দেখলাম যে এই করার লোক হলো, আমি ওই করার জন্য যতটুকু করছি ততটুকু করছি। হুম, তবে আপনারা ইউটিউবাররা না আসলেও হুম, আমি এইবার চিন্তা ভাবনা করছি যে আমার টিকটকের যতগুলা ভালোবাসার মানুষ আছে, এই যে নাবিলা আপু আছে, এরপর আমার আরেকটা আপু আছে চাঁদনি আপু, তো ওই আপু কিন্তু আমার এই ঈদ আসার জন্য ওই কালকে ঢাকা চলে গেছে। আমি রাত্রে বলছি, আমাকে বললো যে তুমি যদি সকালে বলতে, আমি কিন্তু অবশ্যই, আমরা 20 জন ছিলাম, আমরা গ্রুপ, এই গ্রুপ নিয়ে তোমার যতটুকু যেটা করা লাগে আমরাই করতাম, তোমার ওখানে যাইতাম। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট লাগলো, এর জন্য আমি যেতে পারি না। আমি শুধুমাত্র যখন আমি দেখলাম যে নাবিলা